পরোটা তো অনেক খাওয়া হলো, আজকে তোমাদের সাথে পরোটা থেকেও দ্বিগুণ স্বাদের একটা রেসিপি তৈরি করব, তাও এক ফোঁটাও তেল ব্যবহার না করে। খেতে কিন্তু দুর্দান্ত, একদম সাধারণ একটা রেসিপি, খেতে অসাধারণ। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। তো এখানে দেখো আমি দুটো বড় সাইজের মিষ্টি আলু নিয়েছি। আলুগুলোকে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে একটা চামচের সাহায্যে কিন্তু ম্যাশ করে নিয়েছি। এবার এখানে না আমি 1 টেবিল চামচ দিয়েছি ইস্ট, আর দিয়েছি উষ্ণ গরম জল। যখনই ইস্ট ব্যবহার করবে অবশ্যই একটু উষ্ণ গরম জল বা একটু উষ্ণ গরম দুধ ব্যবহার করবে। তো সরি, আমি এখানে উষ্ণ গরম দুধ দিয়েছি, আর দিয়েছি 1 বাটি তোমার আটা, আর দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে বেশ ভালো করে মেখে নেব। যেহেতু এটা আমি তোমার আলু দিয়ে তৈরি করছি, এটা কিন্তু বেশিক্ষণ যে মাখতে হবে তারও কোনো প্রয়োজন নেই। তো দেখো আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি। তো একটু তেল দিয়ে আমি রেস্টে রেখে দেবো 30 মিনিটের মতো। অবশ্যই 30 মিনিটের জন্য তোমরা কিন্তু রেস্টে রেখে দেবে। তো ফিরে এসেছি 30 মিনিট পর, এটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। তারপরে আবারও একটু মেখে নিয়েছি। মেখে নিয়ে এবার আমরা যেভাবে রুটি বেলি ঠিক সেইভাবেই বেলে নেব। তবে রুটি আমরা যতটা পাতলা করে বেলি না, তার থেকে সামান্য একটু ভারী করবে, কারণ এই রুটিটা যখন তোমরা তাওয়ায় ভাজবে রুটিটা কিন্তু এমনিও ফুলে উঠবে, যেহেতু ইস্ট দেয়া আছে। আর রুটিটা বেলা হয়ে গেলে আমি দেখো তাওয়ায় দিয়ে দেব। আবারও তোমাদের বলছি, একদম উইদাউট অয়েল। আমি কিন্তু এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করিনি, একদম তেল ছাড়াই কিন্তু একদম সুস্বাদু একটা, তোমরা এটাকে সুইট পটাটো নান রুটিও বলতে পারো। এতটাই সুন্দর হয় এটা, দেখবা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ একদম ফুলকো ফুলকো বালিশের মতো ফুলে উঠেছে, এক ফোঁটাও তেল ছাড়া, এতটাই সুন্দর। আর এভাবে কিন্তু আমি রুটিটাকে একদম অল্প আছে একটু সময় নিয়ে সেঁকে নেব। তো রুটিগুলো দেখো আমার একটা রুটি সেঁকা হয়ে গেছে, এবার আমি এভাবে বাকিগুলোও সেঁকে নেব। তো তোমাদের আমি পরিমাণটা বলে দিই, যদি তোমরা বড় কাপের 1 কাপ তোমরা এখানে আটা বা ময়দা যাই নাও, সেই হিসেবে কিন্তু ইস্টের পরিমাণটা ঠিক রাখতে হবে। তো আমি এখানে 4 চামচের থেকেও যে একটু বড় চামচটা থাকে, 4 চামচের পরে যে চামচটা, সেটা দিয়ে 1 টেবিল চামচ যেটা, সেটা দিয়ে আমি 1 টেবিল চামচ ইস্ট নিয়েছি। অতিরিক্ত ইস্ট দিলে কিন্তু ইস্টের একটা গন্ধ থেকে যায়, আর তোমরা যদি মেপে দাও তাহলে দেখবে ইস্টের কোনো গন্ধ থাকবে না। তাই পরিমাণ আর পরিমাপটা কিন্তু তোমরা ঠিক মতো ইস্টের ব্যবহার করবে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রুটিগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর এই রুটিগুলো তৈরি করে যদি বাচ্চাদেরও দাও না, এরাও খুব আনন্দ করে খাবে, এতটাই সুন্দর আর একদম নরম তুলতুলে হয় এই রুটি। তো দেখো কথা বলতে বলতে সমস্ত রুটিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই রুটিগুলো তৈরি করে তোমরা 3 দিন রেখে দিলেও কিন্তু একই রকম নরম থাকবে। স্কুল অফিস টাইমেও কিন্তু অনায়াসে দিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।